ঈশান নামাজ অন্যদিন কোনো কাজ থাকলে অন্য জায়গায় করলেও মঙ্গলবারে ঈশান নামাজ আমরা এখানে করবো ইনশাআল্লাহ। তো আমি একটা বিষয় এই প্রস্তুত পর্বের জন্য একটা বিষয় চিন্তা করেছি, এটা আমাদের সামনে উপস্থাপন করি। দিনের যে মৌলিক বিষয় নামাজ, রোজা, যাকাত, ঈমান, এগুলো মৌলিক বিষয়। আরো অনেক বিষয় আছে, ব্যবসা বাণিজ্য, কর্তা বসিয়া, ইনকাম, হালাল হারাম, বিচার ব্যবস্থা, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, এই সবগুলো দিনের অনেক দিক নির্দেশনা রয়েছে। কিন্তু এই সবগুলোর মধ্যে মৌলিক কিছু কিছু বিষয় আছে। ঈমান সমান, তারপরে নামাজ, আমলের মধ্যে নামাজ, রোজা, যাকাত, এগুলো মৌলিক বিষয়, এগুলো সবারই প্রয়োজন। মৌলিক বিষয়গুলোর মধ্যে নামাজের কথা আসলে কিন্তু পবিত্রতার কথা আসে। পবিত্রতা অর্জন করতে হবে নামাজের জন্য। উযু, গোসল, তায়াম্মুম, এগুলো নামাজের পূর্বে শর্ত। এই জন্য আমি চাচ্ছি না ধারাবাহিকভাবে মৌলিক বিষয়গুলো আগে শেষ করে পড়া, তাহলে অনেকেরই অজানা বিষয়গুলো জানা হয়ে যায়। আপনারা এই বিষয়টা কেমন মনে করেন? একটু ভালো হয় মৌলিক বিষয়গুলো আগে শেষ হয়ে যায়, একবার দুই মাস লাগবে শেষ হোক, মৌলিক বিষয়গুলো আগে শেষ হোক। এর মধ্যে পবিত্রতার বিষয় যদি আমরা আলোচনা করি, পবিত্রতার মধ্যে প্রথম কথা হলো নামাজের জন্য উযু, আবার নামাজ গোসল ফরজ হলে গোসল ফরজ বিষয়, আবার তায়াম্মুম, এই তিনটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব, তারপরে যার যার কিছু প্রশ্ন থাকলে এই বিষয়ে প্রশ্ন করা হবে। এছাড়াও আরো একটা প্রশ্ন আসছে অন্য বিষয়ে, এছাড়া এগুলো জবাব দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, শুরু করা যাক। নামাজের জন্য প্রথম শর্ত হলো উযু, পবিত্রতা হাসিল করা অর্জন করা। পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না। এই জন্য যার উযু নাই তার উযু করতে হবে, আর যার গোসল ফরজ তার গোসল করতে হবে পবিত্রতা অর্জনের জন্য। কারণ আমরা আজকে উযু ফরজ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। উযুর মধ্যে কিছু কিছু বিষয় আছে সুন্নাত, আর কিছু কিছু বিষয় আছে ফরজ। ফরজগুলো এমন যে এটা ছুটে গেলে উযুই হবে না, আর সুন্নাতগুলো যদি ছুটেও যায় তখন উযু হয়ে যাবে, তবে সুন্নাত ছুটে যাওয়ার কারণে উযুর কিছু সওয়াব কম। উযু এটা যদিও ইবাদতের মাকসুদা না, ইবাদতের মাকসুদা না মানে উদ্দেশ্য নয়, ইবাদত উদ্দেশ্যে উযু করা হয় না, বরং অন্য ইবাদতের জন্য উযু করা হয়। যেমন কোরআন শরীফ তেলাওয়াতের জন্য উযু করতে হবে, নামাজ পড়ার জন্য উযু করতে হবে, কোরআন শরীফ স্পর্শ করার জন্য উযু করতে হবে। এগুলো হলো কোরআন শরীফ পড়া, এটা তেলাওয়াত করা, কোরআন শরীফ স্পর্শ করা, নামাজ পড়া, এগুলো ইবাদতের মাকসুদা। ইবাদতের মাকসুদার জন্য শর্ত হলো উযু করা। যেমন উযু ছাড়া নামাজ হবে না, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে মুহূর্তে তার উযু করা চলবে। তো নামাজ পড়তে গেলে, কোরআন ক্লাস করতে গেলে উযু করা চলবে। উযু ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের যদি নামাজের অর্থ হয় উযুর মধ্যে ফরজ হলো চারটি। কয়টা বিষয় ফরজ? চারটা। না, উযুর মধ্যে প্রথম হলো মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এখানে এই যে চুলের গোড়া থেকে দুধের পিস পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত, এই পুরাটাকে মুখমণ্ডল বলা হয়। এই ফরজ যদি কোনো কারণে ছুটে যায়, এক সুই পরিমাণ ধৌত করা বাকি থাকে, তাহলে যত কষ্ট করে সুন্দর করে সুন্নত সহ নামাজ আদায় করছে একদম খুশুর সাথে,
তোমরা জানো ও আইডিয়াকুম তোমার উভয় হাত ইলাল মারাফিক। মারাফিক মানে কনুই সহ হাত সীমানা বলে নেওয়া হয়েছে। ওয়ামসাহু বিরুউসিকুম এবং তোমাদের মাথাগুলোকে মাসা, এখানে সীমানা বলে নেওয়া হয়। এই জন্যই এখানে ইখতিলাফ হয়েছে। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, মাথা মাসার বিষয়ে যে ইখতিলাফ আছে বলা হচ্ছে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা কাবাইন পর্যন্ত পাও। কাবাইন বলতে এই যে টাকনু, দুইটা টাকনু যে উঁচু হাড্ডি, দুই দিক দিয়ে উঁচু উঁচা থাকে, এটাকে কাবাইন বলা হয়। এই কাবাইন সহ পাও। তাহলে পাও এমনভাবে ধরতে হবে কাবাইন সহ যেন একজন পরিমাণ পানি না থাকে। এই জন্য পা দুটা করার ক্ষেত্রে পাগুলোকে শীতকালে বিশেষ করে আগে ভিজায় নেওয়া, উঁচু শুরু করার আগে পা ভিজায় নেওয়া সবচেয়ে ভালো। পাতা ভিজায় নিতে হবে, চামড়াগুলো একদম রন্ধ্রে রন্ধ্রে পানি ঢুকে, আঙুলের চিপা চাপায় পানি ঢুকে, কিন্তু পা আগে ভিজায়, উঁচু শুরু করার আগে পানি ঢুকে যেন ফাঁকা। তো টাকু সহ ধরতে করতে হবে, টাকুর চামড়াও মোটা থাকে, এই জন্য আগে ভিজে বসে বসে ধরতে হবে। দেখেন ধরতের মধ্যে একটি সুন্নত আছে, সুন্নত হলো পাগুলো আঙুলগুলো খেয়াল করা একটা সুন্নত। কিভাবে? যেমন বাম পায়ের আঙুলগুলো কিনে আঙুলের এক পা আঙুলগুলো এই আঙুলগুলো প্রত্যেকটা আঙুল এইভাবে, ডান হাতে এই যে বাম পায়ের ডান পায়ের আঙুলগুলো খেয়াল করে আঙুল পানি করে আঙুলের নিচে অনেক সময় ফাঁকা। এই জন্য পানি ছাড়া থাকবে আর খেয়াল চলতে থাকবে, তখন পানিগুলো ঢুকে যাবে। কোনো কারণে যদি যে কোনো একটা আঙুলের নিচের ভাঁজে পানি ঢুকে নেয়, তারপরে না উজু হবে না, উজু না হবে না। তাহলে এই উজু কত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু চক্করে উজু করে বের হয়ে যাই, খুব তাড়াতাড়ি উজু করে, এতে করে মোটা চামড়াগুলো না ভিজার সম্ভাবনা থাকে। এই জন্য উজুর ক্ষেত্রে খুব সাবধানতার সাথে উজু করতে হবে, ফরজগুলো আমরা আদায় করে। এখন ফরজের মধ্যে একটি কথা হলো মাথা মাসাহ করা। সবগুলো ধৌত করা এগুলো সীমানা বলে দেওয়া হয়েছে। মাথা মাসাহের সীমানা বলা হয় ওয়ামসাহু বিরুউসিকুম, ওয়ামসাহু তোমার মাথা মাসাহ করো, বিরুউসিকুম তোমাদের মাথা মুখ। এটাকে সীমানা বলা হয় না, এই জন্য এটা দুইটা মত আসছে, এই বিষয়ে দুইটা মত আসছে। যারা গবেষক, প্রসিদ্ধ গবেষক চারজন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, তারা গবেষণা করে এর অর্থ কি হতে পারে, হাদিসের বিভিন্ন হাদিস থেকে সহজে মিলে সংগ্রহ করে তারা এর মতামত প্রকাশ করেছেন, সিদ্ধান্তে পৌঁছেছেন। এই সিদ্ধান্তগুলোর নামেই গবেষণা। গবেষণা করে একটা রেজাল্টের দিকে যাওয়া, এবং প্রত্যেকের গবেষণা দলিল আছে। এই জন্য সব যারা গবেষণা করেছেন, যে রেজাল্ট তারা বের করেছেন, সবগুলি সহি, কোনো একটা ব্যাখ্যা ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করা, তবে সর্বনিম্ন 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করলেও ফরজ আদায় হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, তাদের মধ্যে আমরা দুই ধরনের মত আছে। কেউ বলছেন পূর্ণ মাথা মাসাহ করতে বলা হচ্ছে, তাদের একটু বাদ দেওয়া হবে, পুরোটাই বলা হচ্ছে। তাহলে মাথা মাসাহ হবে, আর করলে ফরজ আদায় হবে। আর যদি 4 ভাগ 1 ভাগ করে তাহলে হবে ওনাদের দলিল আছে। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি বলছেন যে অল্প মাসাহ করলেও ফরজ আদায় হবে, তবে পূর্ণটা করা সুন্নাত ভালো। তাহলে 3টা মত হবে। ইমাম আবু হানিফা পূর্ণটা করা ভালো সুন্নাত, কিন্তু ফরজ আদায়ের জন্য ন্যূনতম কয়লা 4 ভাগের 1 ভাগ। আর ইমাম শাফিঈ পূর্ণ মাথা মাসাহ, ইমাম আহমদ বিন হাম্বল কতটুকু, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ, তারা এক। আর ইমাম
আহমদ তাদের মতো ইমাম মালিকের মতো অল্প কথা বলে প্রত্যেকেরই দলিল আছে। ইমাম আবু হানিফার দলিল হলো আল্লাহ পাক বলেছেন মাথা মাসা করো, এই জন্য মাথা মাসা করবে। অল্প করলেই পূর্ণ মাথা মাসা করা ভালো, কিন্তু সর্বনিম্ন 4 ভাগের 1 ভাগ করতে হবে। এটা দলিল কি হলো? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল বলেছেন আতা সাবাতা কওম, রাসূল একবার সাবাতে কওমের কাছে গেলেন, ফাবারা ওয়া তাওয়াজ্জা ওয়া মাসাহা আলা নাসি। এই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতে কওমের কাছে গেলেন, গিয়ে রাসূল ইস্তেজা করেছেন, প্রস্রাব করেছেন। প্রস্রাব করার পরে রাসূল ওযু করছেন, ওয়া মাসাহা আলা নাসি, ওযু করার সময় মাথা মাসা করছেন নাসিয়ার পরিমাণ জায়গা, অর্থাৎ কপাল যতটুকু এতটুকু মাথা মাসা করছেন। কপাল যতটুকু মানুষের কপাল জানতে যায়, তো কপাল যতটুকু এতটুকু মাসা করছেন। তো রাসূল